আমরা জানি সবগুলা দেখেন কে? সবগুলা কি বিচার হবে না? হবে, এটা জানি না। বিচার হবে জানার পরও কেন আমি অপরাধ করলাম একটু বোঝার দরকার আছে না? যখন আছে না, অথচ কোরআনে কারীম আল্লাহ বলেছেন ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। সুবহানাল্লাহ। আল্লাহ জাল্লাল্লাহু করে দিলেন কোরআনে কারীমে, তিনি ঘোষণা দিয়ে দিলেন فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। বলুন সুবহান রব্বিল ইশরাকুল্লিন। তোমাদের মধ্যে যে ব্যক্তি পুরুষ হোক অথবা মহিলা হোক যারা পরিমাণ ভালো আমল করলো, যারা পরিমাণ খারাপ আমল করলো, যারা পরিমাণ সওয়াবের কাজ করলো, যারা পরিমাণ গুনাহের কাজ করলো, কয়টা বলেছেন? যারা বলেন না কয়টা বলেছেন? যারা পরিমাণ ভালো কাজ করেছে, যারা পরিমাণ গুনাহের কাজ করেছে, আল্লাহ বলছেন এই ভালো কাজের সওয়াব আমি দান করব। যারা পরিমাণ ভালো কাজ করেছো তার সওয়াব দান করবেন কে? তার সম্মান দান করবেন কে? ওই যারা পরিমাণ ভালো কাজটা এমনও হতে পারে আমার আপনার জান্নাতের উসিলা হয়ে যেতে পারে। আপনি আজকে মাহফিলে আসলেন, ওয়াজ শুনলেন, কোরআনের বয়ান শুনলেন, হাদিসের বয়ান শুনলেন, দরুদ পড়লেন, সালাম পড়লেন, তাজিম দেখালেন, ইয়া নবী বললেন, ইয়া আল্লাহ বললেন, সুবহানাল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ বললেন, আল্লাহর ওলির তাজকিরা করলেন, আল্লাহর ওলির স্মরণ করলেন। এই আমলগুলোর মধ্যে যে আমল আপনার অন্তর থেকে করবেন, ওই আমলটা ছোট হোক বড় হোক, সে আমলটা আমার আপনার নাজাতের উসিলা করতে পারে কে? আল্লাহ। সে আমলটা আমাদের মুক্তির উসিলা হবে, বিশ্বাস হয় কিনা? সে আমলটা আমাদের নাজাতের উসিলা হবে, মুক্তির উসিলা হবে, আল্লাহর রিজার উসিলা হয়ে যাবে। এই জন্য আল্লাহ বললেন বান্দা তোমরা যারা পরিমাণ যদি ভালো কাজ করো এমনিতে তোমাদের সওয়াব দেওয়া হবে না, আগে তোমাদেরকে তার ভিডিওটা দেখানো হবে। ভিডিওটা কথা বলেন না, ভিডিওটা দেখানো হবে, ওই ভিডিওটা তোমাদের প্রদর্শন করানো হবে, তোমরা নিজের চোখে দেখবে। আল্লাহ দেখাবে, বলবে দেখো দেখো তুমি কেমন কাজ করেছো, কেমন ভালো আমল করেছো। ওই মাহফিলে তুমি এসেছিলে কত বড় নিয়ত নিয়ে, ওই মাহফিলে তুমি এসছো ওযু কালাম করে অনেক আশা নিয়ে ভরসা নিয়ে কোরআনের বয়ান শুনবেন, কিছু আমল করবে, যার যার নিয়ত মোতাবেক আল্লাহ আপনাকে এমন সম্মান মর্তবা দান করেছেন আপনার ভিডিওতে দেখা যাবে। আল্লাহ বলে বান্দা এই ভালো কাজটা তোমার জন্য আমি তোমাকে দেখিয়ে দিলাম, এই কাজের উসিলায় তোমাকে আমি আল্লাহ চাইলে জান্নাত দান করতে পারি, ঠিক কিনা? আমি আল্লাহ চাইলে ব্যস্ত দান করতে পারি। অনেকে মনে করে জান্নাতের জন্য অনেক কিছু করতে হবে। আপনি আমল করতে থাকেন, ভালো কাজ করতে থাকেন, নামাজ পড়তে থাকেন, রোজা রাখতে থাকেন, হজ করতে থাকেন, যাকাত দিতে থাকেন, মাহফিল করতে থাকেন, দরুদ পড়তে থাকেন, সালাম পড়তে থাকেন, জিকির করতে থাকেন, কোরআন তেলাওয়াত করতে থাকেন, উরুস শরীফ করতে থাকেন, ভালো কাজ করতে থাকেন, সদকা করতে থাকেন, কোন না কোন আমল আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। কোন আমল কবুল হবে কেউ জানে না? কোন নামাজ কবুল হবে কেউ জানে না, কোন আমল কবুল হবে কেউ জানে না। আপনার এমন আমল আল্লাহ হয়তো কবুল করে ফেলেছেন, আপনি বুঝতেও পারেন না, আপনি মনে করেছেন না না এই আমলটা কবুল হবেনি। এমনও হতে পারে আপনি সামান্য একটা খেজুর, একটা বলেন একটা খেজুরের অর্ধেক নিজে খেয়েছেন আর অর্ধেক অন্যজনকে খাওয়াইছেন। পোড়াটা খেজুর না, অর্ধেক খেজুর নিজে খেয়েছেন আর অর্ধেক খেজুর অন্যকে খাওয়াইছেন। এই অর্ধেক খেজুরের কারণে আল্লাহ আপনাকে জান্নাত দান করতে পারে। বেশি না হন নামাজের অর্ধেক খেজুর, বেশি না হওয়া অর্ধেক খাজুর নিজে হাই, অর্ধেক অপর অর্ধেক খাওয়াই। আল্লাহ চাইলে এই অর্ধেক খাজুরের বিনিময়ে জান্নাত দিতে পারে না পারে? সুবহানাল্লাহ। আজুরে বলেন এমনও প্রমাণ আছে, এমনও প্রমাণ বিদ্যমান
একজন নর্তকী গায়িকা কবিরা গুনাহ করে, পাপ কাজ করে, রাস্তা দিয়ে হাঁটার সময় একটা কুকুর অথবা বিড়াল চটপট চটপট করে মারা যাবে পানির অভাবে। কিসের অভাব? মৌজাটা কোলে কূপ থেকে পানি নিয়ে মৌজা দিয়ে তাকে পানি পান করিয়েছেন। বেশি কষ্ট হচ্ছে না? নামাতারিয়ে বালতি বইয়ে নে, জগ বইয়ে নে, মজগুলি মজত করি কেন্দ্রে রে পানি এনে কিনে করি। হায় হায়, এই সামান্য পানি পান করিয়েছেন, আল্লাহ এই নর্তকী মহিলাকে মাফ করে দিয়েছেন, জান্নাতি বানিয়ে দিয়েছেন, গুনাহ মাফ করে দিয়েছেন। দয়াবানকে জোরে বলেন কে? আল্লাহ বলছেন আমার বান্দারা শুনো, ইন্নী লাগফারুন লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জত করেন আমি আল্লাহ গফফার, আমি আল্লাহ ক্ষমাশীল। তোমরা যত পাপ করেছো, যত গুনাহ করেছো, যত পাপ করেছো, জীবনে অনেক গুনাহ করেছো, অনেক গুনাহ করেছো, ইচ্ছাই করলে অনিচ্ছাই করলে, আমি আল্লাহর দরবারে আজকের ওরসের মাহফিলে বসে তওবা করে ফেলো, তওবা করে ফেলো, চোখের পানি ছেড়ে দিয়ে, অন্তরের কান্না দিয়ে আল্লাহর দরবারে তওবা করো। আল্লাহ বলে বান্দা একবার মাহফিলে বসে, আব্দুল হামিদ শাহ রাহমাতুল্লাহ ওরসের মাহফিলে বসে আল্লাহর দরবারে তওবা করেছো, এই তওবা কবুল করতে পারে কে? আল্লাহ বলছেন আমি তওবা কবুল করতে পারি। ইন্নী লাগফার, আমি আল্লাহ ক্ষমাশীল, বড়ই ক্ষমাশীল। লিমান তাবা, যে তওবা করে, যে তওবা করে, যে তওবা করে আল্লাহর দরবারে, আল্লাহ অনেক গুনাহ করলাম, অনেক মদ পান করেছি, অনেক জুয়া খেলা খেলেছি, অনেক শরাব পেয়েছি, অনেক মিথ্যা বলেছি, অনেক পাপ করেছি, অনেক বাটপারি করেছি, সব ছেড়ে আজকে তোমার ওলির উসিলায় তওবা করেছি। আজ থেকে আর নামাজ বঞ্চিত, নামাজ তরক করব না, আজ থেকে আর মিথ্যা বলবো না, পারি না, পারি না, আজ থেকে আর গীবত করব না, আজ থেকে আর পরের হক ধ্বংস করব না, আজ থেকে আর অন্যায় করব না, পাপ কাজ করব না, জুলুম করব না, সত্যের পক্ষে থাকবো, ইনসাফের পক্ষে থাকবো, বিচার করার সময় কোনো পক্ষপাতিত্ব করব না, ইনসাফ করে বিচার করব, ন্যায় বিচার করব, ন্যায় প্রতিষ্ঠা করব, সত্যের পক্ষে থাকবো, সত্যের পক্ষে থাকবো। আপনি ওয়াদা করেন, আল্লাহর দরবারে কান্না করেন, আজকের তওবা কবুল হয়ে যাবে। আল্লাহ চাইলে আপনাকে মাফ করে নিষ্পাপ বানাইতে পারে। আপনি ইমানদার হয়ে গেলেন, মুমিন হয়ে গেলেন, আবার তওবা করে নিলেন। এখন থেকে ওয়ামিলা সালেহা, ভালো কাজ করবেন, নেক কাজ করবেন, অন্যায় করবেন না, পাপ করবেন না, জুলুম করবেন না, মিথ্যা বলবো না, মিথ্যা সাক্ষী দিব না, ভালো পথে চলবো, পর মহিলার দিকে তাকাবো না, পর মহিলার দিকে তাকাবো না, সত্যের পক্ষে থাকবো, কারো গীবত শুনবো না, গীবত করবো না। আল্লাহ বলছেন আমার বান্দারা ওয়ামিলা সালেহা, আজকে থেকে তুমি নেক আমল করবে, ভালো আমল করবে, সুম্মা ইহতাদা, তুমি হিদায়াত প্রাপ্ত হয়ে গেলা, আল্লাহ ওয়ালা হয়ে গেলা, আল্লাহ তোমাকে নেককার বান্দার সার্টিফিকেট দিয়ে দিলেন। আল্লাহ বলছে বান্দা ফামাইয়ামাল মিথকাল যাররাতিন খায়রান ইয়ারা, যারা পরিমাণ যদি তুমি ভালো কাজ করলে, তোমার ভালো কাজ তুমি দেখবে। ভালো কাজ বলে না, ভালো কাজ আপনাকে দেখানো হবে, দেখো তুমি কি করেছো, কোন নিয়ে এসছো, বেরেনের জন্য এসছো, ওয়াজ শোনার জন্য আসছো, আসা না নাই? মসজিদের বেগুন কি নামাজ পড়তে যান না, ওয়াজ জোদা জোরানো যান না, জুদা সরণ হাজার ইন্দুর বাজার দেনে খ্রিস্টানের হ্যাঁ মুসলমান তো ইন্দুর বা ডরও ডুবব না, ডুবিব না। মুসলমানরা বলে মসজিদের সামনে আর যাতে গান বাজা, মোবাইলে দিয়ে বাজা, গান বাজা, ইন্দুর বল খবর লেগে মসজিদের সামনে গান বাজিত সুনামগড় ইদ্য না, বাস্তবতা ঠিক না বেটি? আমাদের মসজিদ আমরা সম্মান করি না, আমরা বেয়াদবি করি, মসজিদের আদব রক্ষা করতে পারি না, মসজিদের সামনে নারীরা বেপরদা চলাফেরা করে,
ঠিক না বেটি? মসজিদের সামনে বেপরদা চলাফেরা করে, পরপুরুষের সাথে হাতে হাত ধরে চলাফেরা করে, গান বাজনা গাই, এগুলো মুসলমানের ছেলেরা করে, বিধর্মীর ছেলেরা ভয়ও করবে। ঠিক না বেটি? বলে না ঠিক না বেটি? সংশোধন হওয়ার দরকার আছে না নাই? হাত তুলে আসে না নাই? আওয়াজ দেওয়া আসে না নাই? এই সংশোধন আমাদের হতে হবে। সমাজ সংস্কার করতে হলে বছরের পর বছর, বছরের পর বছর ওয়াজ করলাম, ওয়াজ শুনলাম, কোনো কিছু আমল করলাম না, কোনো লাভ হবে? আমল করার দরকার আছে না নেই? যে ওয়াজগুলো আমার আগে হয়েছে, আমিও যা পারি বলি, এখান থেকে আপনাদের মনের মতো করে আপনার মনে যেটা লাগে, সব কথা আপনার পছন্দ হবে না ভাই। এক ঘন্টা ওয়াজ করলে সবগুলা কি সবার পছন্দ হবে? একটা আপনার পছন্দ হবে, একটা ওনার পছন্দ হবে, একটা ওনার পছন্দ হবে, একটা আপনার পছন্দ হবে। কোনো না কোনো কারো না কারো একটা পছন্দ। যার মনে যেটা পছন্দ হবে আপনি ওটা আমল করেন। সুবহানাল্লাহ বলেন। খায়রান ইয়ারা, আপনাকে দেখানো হবে। দেখাই কি শেষ? দেখাই কি শেষ? না, আল্লাহ আপনাকে দেখাবেন। আল্লাহ বলে বান্দারা দেখো তুমি কি আমল করেছিলে, কেমন কাজ করেছিলে, কেমন আমল করেছিলেন, তোমার নিয়ত কেমন ছিল, তোমার আমল কেমন ছিল। আব্দুল হামিদ শাহ রাহমাতুল্লাহ আলাইহির রুসের মধ্যে সে তুমি কি আমল করেছিলে, দেখো দেখো আমি আল্লাহ তোমাকে তার জন্য এই নিয়ামত দিলাম, এই নিয়ামত দিলাম, এই নিয়ামত দিলাম। জররা জররা হিসাব নিকাশ করে আপনাকে বুঝিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আবার আপনি যে অন্যায় করেন, পাপ করেন, জুলুম করেন, মনে মনে মিথ্যা চর্চা করেছেন, কাউকে বলেন নাই, জানে কে? জোরে বলেন কে? আপনার মনের কল্পনা, আপনার মনের জল্পনা, আপনার মনের সকল চাওয়া পাওয়া দুনিয়ার কেউ না জানলো, জানে কে? এই বিশ্বাস আমাদের আছে না নাই? যদি আমাদের বিশ্বাস থাকে, আল্লাহ বলছেন জররা পরিমাণ খারাপ কাজ করলে, পাপের কাজ করলে আপনাকে দেখানো হবে। আপনাকে বলে না ভাই, আপনাকে ভিডিও ক্লিপ দেখানো হবে, এমনি অডিও না, ভিডিও ক্লিপ দেখানো হবে। আপনি দেখবেন, আপনি 2025 সালের আজকে 21 তারিখ, 21 তারিখ আব্দুল হামিদ শাহ রাহমাতুল্লাহ আলাইহি ওরসের মাহফিল আপনি এসেছেন, ভালোবাস করেছেন। আবার অনেকে মিথ্যা চর্চা করে কিনা, অনেকে খারাপ কাজ করেছে, ওই ভালো কাজ খারাপ কাজগুলো আপনাকে দেখিয়ে দেখিয়ে বলবে আল্লাহ এই ভালো কাজের জন্য সব দিলাম, খারাপ কাজের জন্য গুনাহ দিলাম। দেখো দেখো আমি আল্লাহ হিসাবকারী, তোমাকে বেশিও দিই না, কমও দিই নাই, তোমার যা প্রাপ্য তা তোমাকে দিয়ে দিলাম। জান্নাত পাওয়ার যোগ্য তোমারে জান্নাত দিলাম, ক্ষমা পাওয়ার যোগ্য তোমারে ক্ষমা দিলাম, রহমত পাওয়ার যোগ্য তোমারে রহমত দিলাম, বরকত পাওয়ার যোগ্য তোমারে বরকত দিলাম। আজকের মাহফিলে আপনারা যারা আসছেন, আপনারা বড় ভাগ্যবান, কেন জানেননি? আপনারা আল্লাহর রহমত পাওয়ার কাছাকাছি চলে এসেছেন। সুবহানাল্লাহ বলেন না? আপনারা বেশি দূরে নমাদের, বেশি দূরে না, আল্লাহ রহমতের বেশি দূরে না, একেবারে কাছে চলে আসছেন, একেবারে কাছে চলে আসছেন। আব্দুল হামিদ শাহ রাহমাতুল্লাহ আলাইহি একজন যুগশ্রেষ্ঠ আলেম দ্বীন, একজন ইমাম ছিলেন, একজন মুহাদ্দিস ছিলেন, একজন বুজুর্গ মানুষ ছিলেন, তাকওয়ার মানুষ ছিলেন, পরহেজগার ছিলেন। আমি শুনেছি ওনার জবানটা পাক ছিল, ঠিক না? ওনার জবানটা মকবুল জবান ছিল, কারণ তিনি হালাল পন্থায় থাকতেন, হারামে যেতেন না। এই জন্য ওনার কাছে এসছেন, ওনার মাহফিলে এসছেন, আজকে একটু জিয়ারত করবেন, ঠিক না বেটি? জিয়ারত করবেন, দৈনিক জিয়ারত করবেন, আজকে বছরে একবার করবেন। এই জিয়ারত করে আপনি আল্লাহর রহমতের কাছাকাছি চলে এসছেন। জিয়ারত করা মাত্র আপনি আল্লাহর রহমত প্রাপ্ত হয়ে যাবেন, আমার কথা নয়। আল্লাহর কোরআন বলেছে ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। সুবহানাল্লাহ বলেন। রব্বে ইরশাদ করলেন ইন্না রাহমাতাল্লাহ, নিশ্চয় আল্লাহর রহমত, আল্লাহর রহমত বলেন, আল্লাহর রহমত করিব,
নিকটে, করিব মানি নিকটে, কাছে, মিনাল মুহসিনিন, নেককার সৎকর্মশীল বান্দাদের নিকটে। আব্দুল হামিদ শাহ রাহমাতুল্লাহ আলাইহি সৎকর্মশীল। আপনারা কি সাক্ষী দেন? না, সাক্ষী দেন? হাত তুলে বলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লামা আব্দুল হামিদ শাহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি ভালো মানুষ ছিলেন, কথা বলেন না? ভালো মানুষ ছিলেন, সৎকর্মশীল ছিলেন। যদি তিনি সৎকর্মশীল হয়ে থাকেন, আপনারা সাক্ষী দিয়েছেন, আল্লাহর দরবারে মকবুল হয়েছেন, অথচ এখানে ওনার ছেলে নাই, মেয়ে নাই, পরিবার নাই, ভাই নাই, ব্রাদার নাই, কেউ নাই, ঠিক না বেটি? প্রতি বছর ওরসের মাহফিল হয়, এটাই তো ওনার হক্কানিয়তের দলিল। এটা কি ওনার হক্কানিয়তের দলিল? উনি যে হক মানুষ, আল্লাহ ওয়ালা, আল্লাহর বন্ধু, ওলিউল্লাহ, এটাই তো বড় প্রমাণ। আল্লাহু আকবার, এটাই তো কি বড় প্রমাণ, ওনার হক্কানিয়তের দলিল, আল্লাহ ওয়ালা বান্দা হওয়ার দলিল। এখানে ওনার ভাই নাই, বোন নাই, আত্মীয় নাই, স্বজন নাই, অথচ পুরা এলাকার মানুষ আপন বাবার চেয়ে সম্মান বেশি করে, মুরব্বীর চেয়ে সম্মান বেশি করে। কেন? উনি মুহসিন বান্দা। কি বান্দা? মুহসিন বান্দা, সৎকর্মশীল বান্দা, যার ইমানও ঠিক, আমলও ঠিক। মুহসিন কাকে বলে জানেন? মুহসিন বলা হচ্ছে যার ইমান আকীদা পরিপূর্ণ সত্য, ভালো ইমান, ভালো আকীদা, বাতিল আকীদা পোষণ করে না, বেঈমান আকীদা পোষণ করে না, হকপন্থী, আল্লাহ ওয়ালা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী এবং সৎ আমল করেন, সৎ আমলে বিশ্বাস করেন, ভালো কাজ করেন, ভালো কাজ করান, এই মানুষগুলোকে মুহসিন বান্দা বলা হয়। আর আল্লাহ বলেছেন ওই মুহসিন বান্দাদের কাছে গেলেই আল্লাহর রহমত পেয়ে যাবা। আব্দুল হামিদ শাহ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর রহমত পাওয়ার একটা বড় ওসিলা। পুরা গোয়ালপাড়া, না গোয়ালপাড়া এলাকার জন্য সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন, পুরা গোয়ালপাড়া এলাকার জন্য আল্লাহর রহমত পাওয়ার ওসিলা হয়ে গিয়েছেন। তিনি একজন আলেমে দ্বীন ছিলেন। বর্তমান সময় নেই, যুগের শুরু থেকে কিয়ামত পর্যন্ত আলেম ওলামারা ওলি হওয়া সহজ। আমি বলি না জবাব আলেম ওলিটা বলতেছি না, আলেম ওলামারা ওলি হওয়া সহজ, কিন্তু আমরা হতে চেষ্টা হতে চেষ্টা করি না। আল্লাহ হেদায়েত নসিব করুন, আমিন। আর যদি বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা মাওলানা জোরে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা কোথায় রইলেন দয়াল নবী আমাদেরকে ছাড়িয়া, বলেন কোথায় রইলেন দয়াল নবী আমাদেরকে ছাড়িয়া, আপন বিনে কি লাভ হবে এই জগতে বাঁচিয়া। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা। এখন আসেন আব্দুল হামিদ শাহ রহমতুল্লাহ আলাইহির 25তম মাহফিল, 26তম মাহফিল হবে না? নমাদের দৈত্য আল্লাহ নগরী আল্লাহ 26তম মাহফিল হবে না? আমি বিশ্বাস করি 26তম মাহফিলটা, 26তম অনুষ্ঠান, 26তম আয়োজনটা আজকের চেয়ে আরো বড় হবে,
আজকের সেই আরো বড় হবে, আরো বেশি হবে। আমার কথা না, কোরআনের কথা। সুবহানাল্লাহ। গত বছরের চেয়ে এবছর বেশি ভালো হয়েছে, কোনো না কোনো দিক দিয়ে ভালো হয়েছে। আপনি শুধু মানুষ বুঝতে হবে না, মানুষের নাম ভালো আর খারাপ না। গত বছরের আয়োজনের চেয়ে এবছর আয়োজন কোনো না কোনো দিক দিয়ে, জাহিরি হোক বাতিনি হোক, নিয়ত হোক আমল হোক, কোনো না কোনো দিক দিয়ে গত বছরের চেয়ে এবছরের উরুসের মাহফিল শানদার। আমি বলতেছি না এবছর আমি বক্তা এই জন্য, উনি প্রধান বক্তা এই জন্য না, আমি আজকে আসছি এই জন্য না। আগামী বছর আমার ছাত্র আসতে পারে, ঠিক না বেটি? আমাদের আগামী বছর হাফেজ নাসিরও ওয়াজ গরিব করে আমারে কে নয় আমারা। তারপর আগামী বছর মাহফিল গিয়ে এই বছর তো নসিনি তারা নবুঝের। আগামী বছরে অনুষ্ঠান হবে, আয়োজন হবে এই বছরের চেয়ে আরো উন্নত, আরো সম্মানী। বাড়াবেন কে? বক্তা দিয়ে বড় ছোট বোঝা যায় না, শ্রোতা দিয়ে বোঝা। এই আগামী বছর আরো সম্মানী হবে, আরো ভালো হবে। এটা মুখবুলিদের উপর নির্ভর, নিয়তের উপর নির্ভর। আল্লাহু আকবার। কেন বললাম জানেন? সূরা মুজাদালা 11 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? নহর আয়াত 11 নম্বর আয়াত। আল্লাহ পাক স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ইয়ারফাইল্লাহু, মর্যাদা উঁচু করবেন। উঁচু কথা বলেন না ভাই, উঁচু কে? উঁচু করবেন না করেছেন? ইয়ারফা করবেন, করতেছেন, করবেন। বর্তমান বলেন, বর্তমান ভবিষ্যৎ। ইয়ারফাইল্লাহ, আল্লাহ বাড়াচ্ছেন, বাড়াবেন, উঁচু করতেছেন, উঁচু করবেন। আল্লাহু আকবার। দুই প্রকারের মানুষকে, কয় প্রকার? জোরে বলেন। দুই প্রকারের মানুষের সম্মান আল্লাহ বাড়াচ্ছেন, কথা বলতে হবে ভাই, বাড়াচ্ছেন, বাড়াবেন। তাহলে এখনো বাড়াচ্ছেন, আগামী তো 25 সালে বাড়াচ্ছেন, 26 সালে বাড়িও না হবে দলিল হার। 25 সালে সম্মান যতটুকু আছে, চর্চা যা আছে, জিকির যা আছে, যে অবস্থা হয়েছে, আগামীতে 26 সালে আরো বাড়বে, আরো উঁচু হবে। উঁচুটা কি বক্তা দিয়ে বসবেন না শ্রোতা দিয়ে বসবেন এটা আমি জানি না। উঁচুটা করবেন কে? আল্লাহ কি তবরক দিয়ে করবেন না মানুষের নিয়ত দিয়ে করবেন? এমনও হতে পারে আগামী বছর যত অনেক মাহফিলে নমাদের তাই তো অনহম দেখি না অজ্ঞান যাবে কি ওই বু হতা হই দেয় না, বুড় হতা হই দেয় না। আগামী বছর যত এখানে মাহফিল লোক মনে করেন নমাদেরই, তারপরে নমাদি বাড়ি। কারণ মাহফিলের জাহিরি প্যান্ডেলের নাম বাড়ানো নয়, বাড়ানোটা দুনিয়াতে হতে পারে, কবরও হতে পারে, হাসরও হতে পারে। আল্লাহু আকবার। এমনও হতে পারে ভাই ওই উনার সম্মানটা বাড়ানোর পদ্ধতিটা এই বছর একরকম, আগামী বছর আর একরকম। সবগুলো হিকমত কার? জোরে বলেন না কার? আল্লাহ ইয়ারফাইল্লাহু, আল্লাহ সম্মান বৃদ্ধি করবেন, উঁচু করবেন। এখন বাড়াচ্ছেন, উঁচু করতেছেন, আরো করবেন। দুই প্রকারের মানুষের, এক প্রকার হচ্ছে যারা ইমানদার, কিদার, যারা মুমিন, তাদের সমান ইমানদারের সম্মান কমে না, ইমানদারের সম্মান কমে না, ইমানদারের মুমিন বান্দার সম্মান কমে না। যারা বাস্তব ইমানদার বান্দা, বাস্তবে মুমিনে কামিল বান্দা, বাস্তবে নেককার বান্দা, যারা আল্লাহ ওয়ালা বান্দা, যারা আল্লাহর জন্য ঈমান এনেছেন, নবীর জন্য ঈমান এনেছেন, ওই ঈমানে কোনো সন্দেহ নাই, সংশয় নাই। যারা জান মাল দিয়ে জিহাদ করেছেন তার পথে, আল্লাহর পথে। সূরা হুজরাতের 15 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন, যে আল্লাহ বলে দিয়েছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু।
وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون সুবহানাল্লাহ বলেন। রব্বুল ইজ্জত মুমিন বান্দার সম্মান কেন বাড়াবেন? মুমিন বান্দার ইজ্জত কেন বাড়াবেন? মুমিন বান্দার সম্মান দুনিয়াতে যা আছে কবরে গেলে আরো বাড়বে, হাসরে আরো বাড়বে, জান্নাতে আরো বাড়বে, বাড়তে 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 বাড়ার কোনো শেষ হবে না। কারণ ইয়ারফা বলেছেন আল্লাহ বাড়াতেই থাকবেন, বাড়াতেই থাকবেন, দিতেই থাকবেন, দিতেই থাকবেন, শেষ ঠিকানা আসেনি ভাই? শেষ ঠিকানা নাই কার? ইমানদার বান্দা। যারা মুমিন হবে, ইমানদার বান্দা হবে। আমরা বলি আমি মুমিন, আমি মুসলমান, আমি ইমানদার, কিন্তু আমার ইমানে দুর্বলতা আছে। আমার ইমান মুমিনে কামেল আমরা নাও হতে পারি, ঠিক না বেটি? যখন ঠিক না বেটি? আগে কোরআন আয়াতটা বলি, আল্লাহ বলে দিয়েছেন ইমানদার বান্দা একমাত্র তারাই কারা, যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করেছেন, আমার নবীর জবানে মোবারকে শুনে আল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ কোনো শরীক নেই, আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, ইবাদত পরিকার, বন্দেগী কার জন্য? ইবাদত কার জন্য? সিজদা আল্লাহর জন্য, আল্লাহ পাকের জন্য। ইজ্জত সম্মান আর তাজিম সবার উপরে সবচেয়ে বেশি মহব্বত একমাত্র আল্লাহ জাল্লা শানুহুর জন্য। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিলমুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ বলেছেন আমার বান্দারা শুনো শুনো, একমাত্র ইজ্জত হচ্ছে আমি আল্লাহর জন্য, আমার পরে আমার নবীর জন্য, আমার নবীর পরে আমার নেককার বান্দা মুমিন বান্দার জন্য। তাহলে বলেন আল্লাহ জাল্লা শানুহুকে আমরা চিনতে পেরেছি, বুঝতে পেরেছি কার উসিলায়? নবীর উসিলায়। কার উসিলায়? নবীর উসিলায়। আমরা নবীকেও মানলাম, আমার নবী সবচেয়ে তাজিমওয়ালা, সবচেয়ে সম্মানী, আল্লাহর পরে যার সম্মান হচ্ছেন আমাদের নবী কামলিওয়ালা নবী, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছেন সুম্মা লাম ইয়ারতাবু, এই ঈমানে কোনো সন্দেহ সংশয় থাকতে পারে না। জোরে বলুন সুবহান। আরো জোরে বলেন দোনো জাহাঁ কে নিয়ামত अब मुझको मिल गई है, दोनों जहां की नियामत अब मुझको मिल गई है, या सरवारे दो आलमों ये आपका करम है। सुभान। दोनों जहां की नियामत अब मुझको मिल गई है, दोनों जहां की नियामत अब मुझको मिल गई है, या सरीवारे दुआ लो ये आपका करम है। या शरीवारे दुआ लो ये आपका करम है। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা সব নিয়ামত পেয়েছি, ঈমানের মদদ দৌলত পেয়েছি কামলে ওয়ালা নবীর কারণে। আল্লাহ বলেছেন ইমানদার বান্দা কারা? এরপরে বললেন ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আপনার জান আপনার মাল দিয়ে আপনি আল্লাহ রাস্তায় প্রচেষ্টা করেছেন, চেষ্টা করেছেন, কষ্ট করেছেন, জিহাদ করেছেন। আজকের ওরসের মাহফিলে অনেকে ৫,০০০ দিয়েছে, অনেকে ১০,০০০ দিয়েছে, অনেকে ২০,০০০ দিয়েছে, অনেকে গরু দিয়েছেন, অনেকে চাল দিয়েছেন, অনেকে মশলা দিয়েছেন, অনেকে এক একজন এক এক জিনিস দিয়েছেন, ঠিক না বেটি?
জোরে কোন ঠিক না বেটি? আপনারা যে যা দিয়েছেন আপনার সম্পদ থেকে দিয়েছেন, ঠিক কিনা? আপনার হালাল সম্পদ থেকে দিয়েছেন, হারাম সম্পদ থেকে দিবেন না কখনো। হালাল সম্পদ থেকে দিয়েছেন, ওই হালাল সম্পদ থেকে দেওয়া এই নিয়ামত গুলো এই উরুসের মাহফিলে দিয়েছেন আপনি, এটা হচ্ছে আপনার পক্ষ থেকে একটা জিহাদ। অনেকে মনে করে জিহাদ মানে শুধু মারামারি, শুধু মানুষের মারণ, শুধু মারি ফেলন, শুধু মারামারির নাম জিহাদ মানে কষ্ট করা, পরিশ্রম করা, চেষ্টা করা। কি করা বলে না? কি করা? নিজের নফসের সাথে জিহাদ করতে হয় প্রথম নম্বর। আসাদুল জিহাদ জিহাদুল হাওয়া, নফসের কুপ্রবৃত্তির সাথে জিহাদ করতে হয়। আজকে মাহফিল হচ্ছে, ঘরে বসে আছেন, অনেকে মনে মনে ভাবছেন গরদ বইউনি লত্ত এর জাগিলা পরে নহরে, গরদ বইউ নিলে অত্ত এরে জাগিল্লা পরে এই আর দুঃখ কেন হন দিল রে সদানে হনা হনে অন নফসের মধ্যে ঢুকে দিতে হনে অন যদি হদে সদান নে বিয়া দেবে না করিস আয়ের মা ফেলে যাই যাই মা হইল সদানে যাতে ন মারা সদা ঠিক আছে যাও 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 আমার যাতে করতে বাইরে খর করিবে সদানে হোক যাচ্ছে যাবো যাবো টুবি নদীস কি নদীস হরে টুবিও নদীস এটা কেনাকে মারিব অনহনি কি টুবি নজর দেবে আল্লাহ আরো চলে সন্ন্যত সন্ন্যত ছাড়া কেন দিই বিয়া দিলে কেন করছো তুই অবশ্যই দিয়ে এটা হার মানে দেবো কি মানে দেবো এনে বাইরে সরে অজু করানো করিব অজু করানো করিব এটা বোধ কেন করা হচ্ছে ঠিক নেবে ঠিক ঠিক খত ঠিক আছে বোধ কেন করে অথচ অজু করার নাম দরকার আছিল আগামী যখন মাহফিল লিলি আইলি অজু করি আইবে পারিবেন না নহর দেব না পারিবেন না আর তুলে হোক আল্লাহ কবুল করুক আমি এই আজের মাহফিল এই একটা আমল যদি করে আগামী হন মাহফিল অজু করি যাও আগের মাহফিল সব আর কোনো আর কিছু আমল না করছি সুবহানাল্লাহ তো অজু তো করতে যাবেন শতান্য হব শীত বেশি লাগ কি ঠান্ডা কি শীত বেশি হওয়া মানে কি টুকর দিয়ে হ্যাঁ অজু নগরিবেন নাই কি করিবেন নাই আর অহবন্ধু কি অজু নগরের দায় আল্লাহ রসুল কোরআন নিলাম আল্লাহ কোরআন আয়াত নিলাম হাদিস শরীফ নিলাম দরুদ ফুজ্জম সালাম ফুজ্জম অজু হালাম করে দিন কি অজু নগরের দে যার গহত্তন যারটা বহা দিবেন যে আবার গায়েবের সময় সাতবন দেবেন দোয়ানত আমাদের অজু বানাবেলি কিন্তু ফেল মেজি কি মেজি এটা লাগেলই কিন্তু লাগেলই কিছুদিন কি কিছুদিন লগে লগে লাগেলই ইন্নাশ শাইতানা ইয়াজরি মাজরাদ দাম রগে রগে বিচরণ করে শয়তান কার নহর কার আর আর অনের মানুষের বেগুনের ঠিক না বেটি রগে রগে বিচরণ করে ইতে ফেললাম মারে দেখটি এর এক সেকেন্ড শুধু করে হাম্মালে লিখবি চার দোয়ান ভাই টিভি চলের কদর টিভি সিনেমা শাসন জাবিদের মিনিট পরে মারা দিয়ে গো একজন বন্ধুকে বলি এ কাপসা আয় যা কি ভিতরে গিরে দিয়া শতানি করে গিরি দে ভাই তোর তো নফারির বন্ধু দিয়ে পারেনি যাই এক বললে সাহায্য শোন এক কাপ শিল্লা হতো নিচে বলিস এর না হতে পারে আটা নালাতে আগিয়ে দে তার নালাতে আগিয়ে দে তো সার কাটার পর আয় তাড়াতাড়ি ওয়াজুন দিয়ে দিন এক সেকেন্ড দেরি হলে সুবিধা আছে দিবেন দৌড় আগে শতানে কি মেজি এই নাম হচ্ছে জিহাদ এবার নাম কি আচ্ছা আগে ঠিক আছে আয় বই ওগুলোকে হতা হর ইতিহারে বই নেই শতানি নেই কি হর ওজুর ওয়াজ বহুত নিস বেড়া ননিস খালি ইউটিউবের সাইজ ফেসবুক সাইজ আজকে ননিস এরা মারেন না মারেন জোর নিয়ে এদের কুদুকুদি করে এরা যে খাল্লা খাল্লাস না পড়ে নই জায়গাতে খালি জায়গা সদান বলি তোমার ভাষা সদান বলি চাও চাও ধরিস আসা হই দি সৈন্য যা খালি জায়গাটা এখন বই সদান বলে কি করে গোটে খালি জায়গা করে গেল না হাদিস শরীফ খালি জায়গা তাহলে সদান বই নষ্ট হলো গুতগুতো করে বেলাই এই সদান একটি অলসতা নাই নজরুল্লাহ বলেন আমি যে কথাটা বলেছিলাম জিহাদ কি নফসের সাথে কি করা
জিহাদ করা, এই নফসের সাথে জিহাদটা হচ্ছে বড়, ঠিক না? ফজর আজান দিচ্ছে মুয়াজ্জিন সাহেব, ঘুম থেকে জাগ্রত হলেন, আর তো নামাজ পড়া পড়িব, কি পড়া পড়িব? সদরিয়া দগবতী শীতলার বেড়া কিন্তু সম্বলগান যাবা, সম্বলগান যাবা। একটা যদি অনুশোধন হলে কি করিত পারন? জিহাদ করিত পারন, কি সম্বল যাবার দেটা আজাদ দেন অনত, এই কি সম্বল যাবার দে যা তুরি যাবেন গো সদর নাকি মারি ফেল মারি দিবি এই দূর মসজিদ আগিয়ে তৈরি অনেক জিহাদের কেউ ফাঁস গুজ্জন হওয়া না, কি গুজ্জন? ফাঁস গুজ্জন বড় করে হন সুবহানাল্লাহ। মদিনা তোমায় বলতে পারি না, বলেন মদিনা কি করে বলবো তোমায়, বলো না বলো না, তোমার বুকে শুয়ে আছেন যে জনা, যাকে সৃষ্টি না করিলে আমার বানা কিছুই জোরে মদিনা তোমায় ভুল, তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো আমি দো জাহান, যাকে হারালে হারাবো যাহারে নামে না নিলে মদিনা, যাহারে নামে না নিলে দোয়া কবুল হয় না, হয় না। তোমার বুকে শুয়ে আছেন যে জনা, যাকে সৃষ্টি না করিলে সুবহানাল্লাহ বলেন। আমি যে কথাটা বলতে চাইছিলাম এটা হচ্ছে নফসের সাথে কি করা, নামাজের মধ্যে ডিস্টার্ব আছে না নেই, কে করে? তখন আপনাকে তার সাথে কি করতে হয়? জিহাদ করতে হয়। হজ করতে যাবেন, হজের নিয়ত করেছেন, সাজন্য হদ্দর একদম বিল্ডিং বানাগে বারা গদ্দে ফসাল্লাই ইনকামে চুজ কর, ইনকামে নহর তা গুশাল আর মাল্লা ইনকাম চুজ বানা কান ফরজ করিস ইনি একসাথে নাকি বললো যে। অথচ আপনি যদি নিস্তাব পরিমাণ সম্পদের মালিক আছেন, মক্কা মদিনা গিয়ে আপনার যাওয়ার তৌফিক আছে, আপনার পরিবার সুন্দর মতো চলতে পারার ক্ষমতা আছে, ওই পরিমাণ যোগ্যতা হলে আপনার উপর হজ ফরজ করেছেন কে? আর আমরা কি করি? হজটা করি একেবারে বুড়া বয়সে যখন তাওয়াফ করতে পারি না, সাফা মারওয়া সাই করতে গাড়ি লাগে, কি লাগে? গাড়ি লাগে, নিজে নিজে হাঁটতে পারি না, এসির মধ্যে গুমজম পরে হের মজবের ক্ষমতা ন থাকে, আর ইংলামারে এত হদ আর বাবারে কি করাই অজ করা তো বাবত্ব না টিয়া আসিল, বাবু বিল্ডিং করছি, বাবু অজ ন করে, বাবু আসলে কি মানে কি দে বিল্ডিং বানাইয়ে, জায়গা নিয়ে, ঘর নিয়ে, মার্কেট বানাইয়ে। মনে রাখবেন আপনার ফরজ আপনাকে আদায় করতে হবে। আপনি আপনার ছেলের জন্য বিল্ডিং করলেন, মার্কেটিং করলেন, মার্কেট করলেন, যাই করেন, কিয়ামতের ময়দানে এই হজটা না করার কারণে আল্লাহর দরবারে জবাবদিহি নয়, শুধু আপনি ঈমান নিয়ে মরতে পারেন কিনা সন্দেহ, ঠিক না বেটি? তাহলে ওই নফসের মধ্যে দোকাটা দেয় কে? তখন আপনি নিয়ত করবেন ঘর ফরে, মার্কেট ফরে, আগে ফরজ হলে বুঝছো তুই না অনেক সাধারণ হাতে কি গিয়েন জিদি গিয়েন, হ্যাঁ জমিন কিনে ইয়েন কিনে, ঠিক না বেটি? আচ্ছা আসেন, জাকাত দিবেন কত কিনে 2-5 লাখ টাকা দিবেলা, হিসেব টিসেব দোকান দরকার নেই, না দেবেন জমিন কিনে। এখন জাকাত দিতে 150 টাকা সাহারি, জাকাতের সাহারি আছে না নেই? নামাজের 150 টাকা সাহারি, এই গিন্দি একবার ফলন হচ্ছে, গিন্দি কি বানা দে তেনাবাড়া হলা, কি বানা দে তেনাবাড়া, 150 টাকা সাহারি কিন্তু তেনাবাড়া নো কিনো ভাত খাই হাতে ওজন যা, এই বলে জাকাতের সাহারি নাম দিয়ে দোয়ানদার হলে অনেক দোয়ানদারের নাম দিয়ে দেন কি সাহারি? জাকাতের সাহারি। এগুলা জাকাত কি এত নাটক, এত সহজ? 150 টাকা সাহারি জাকাত করে নিতে
ফরজ এত সহজ? হিসাব নিকাশ করে জাকাতের টাকা আলাদা করে যাকে দেওয়ার মতো তাকে দিলে তারপর হবে যাকাত। এবার সময় জাকাতের ইমাম সাহেবেরা দেন, আছে না নেই? নহর ইয়ে না ভাই, ইমাম সাহেবেরা না হুজুর এমনি সাহাবারে হাইয়ুন এ হুজুর খুশি করে দেখি দিন 5,000 টাকা দিনে জাকাতের টাকা হুজুর খুশি গিয়ে তো মনে হয় যে এন দো আল্লাহ দিয়ে বলি এইটাকে জাকাত হিসেবে দিয়ে হুজুর ন হ, কিন্তু হুজুর ইমাম সাহেব কি জাকাত খাইতে যোগ্য? জাকাতে যে 8টি খাত আছে ওখানে কি ইমাম সাহেব পড়বে? হ্যাঁ ওইরকম পড়লে ভালো, অ্যাভেলেবেল ইমামরা পড়বে না। আলেম আলামারা এত গরিব না। আপনারা মনে করেন আলেম আলামা আপনাদের চাকর, 10,000 টাকার বেতন, 15,000 টাকার বেতন। আমি চ্যালেঞ্জ করলাম এই পুরা গোয়ালপাড়ায় আপনার মজুর ইমামের মতো এত সম্পদশালী, এত ইমানওয়ালা, এত সম্মানী আর নেই। ঠিক না বেটি? ফার্ম দিবেন না হইত না, ফার্ম দিবেন না হইত না, এর হক কথা হইত। এরা বেগুনো হস্য ইবে হস্য, ঠিক না বেটি? সেটা আমাদের তো ওনাকে কেন আপনি জাকাতের টাকা দিবেন? উনি নিজে জাকাতের টাকা দিবে, উনি নিজে জাকাত দিবে। আল্লাহ বুঝুক তৌফিক দান করুক। আমার খেয়াল করেন, আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, আপনি ফরজ আদায় করেন, নফল আদায় করেন, সুন্নত আদায় করেন, সব আমলে আপনাকে ওয়াসওয়াসা দিবে শয়তান। ওই শয়তানের ওয়াসওয়াসার মধ্যে আপনি যখন জিহাদ করবেন শয়তান সবল হবে না, তখন আপনি মুজাহিদ হয়ে গেলেন। আল্লাহ বলে দিচ্ছেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এই বান্দা আমার রাস্তায় জিহাদ করে আমি আল্লাহ তার জন্য অসংখ্য পথ আমি আল্লাহ সৃষ্টি করে দিই। একটা পথ নয়, দুইটা পথ নয়, তিনটা পথ নয়। আল্লাহর কোরআন বলেছে জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। সাবিলানা না সুবুলানা, একটা রাস্তা নয়, রহমতের রাস্তা, বরকতের রাস্তা, নিয়ামতের রাস্তা, মাগফিরাতের রাস্তা। আল্লাহ যত নিয়ামত দিতে পারে সব রাস্তা খুলে দিতে পারেন কে? আপনার তৌফিক মোতাবেক আপনি যতটুকু আপনার জন্য দরকার হবে ততটুকু রাস্তা আল্লাহ আপনার জন্য ওপেন করে দেন, করে দেন। আপনি জিহাদ করার কারণে, প্রচেষ্টা চালানোর কারণে, কষ্ট করার কারণে। আমার ভাইরা যে কথাটা বলতে চাইছিলাম, যারা ইমানদার বান্দা কারা? যারা জিহাদ করে জান দিয়ে, মাল দিয়ে, উলাইকা হুমুস সাদিকুন, কারা হচ্ছে সত্যবাদী ইমানদার বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন প্রমাণ হয়েছে সাহাবায়ে আমার জীবন ইতিহাস করেন, এমন প্রমাণ পাবেন নিজের জান কোরবান করে দিয়েছেন, ছেলে সন্তান কোরবান হয়েছে, মা দৌলত দিয়েছেন ঈমানের কারণে। ঈমান টিকিয়ে রাখার কারণে, আমার আল্লাহর মহব্বতে, আমার নবীজির মহব্বতে নিজের সন্তান, ছেলে মেয়ে কোরবান করে দিয়েছেন। আল্লাহু আকবার। ওদের যুদ্ধে একজন মহিলার ঈমানের কথা বলি, সেই মহিলাটা কেমন ছিল দেখেন। সেই মহিলাটা এমন নবী প্রেমিক ছিল, আমার নবীর আশিক ছিল, এমন প্রেম মহব্বত ছিল। ওদের যুদ্ধে ওনার পিতা, ওনার ভাই, ওনার স্বামী, কয়জন? কথা বলেন না? ওনার পিতা, ওনার ভাই, ওনার স্বামী ওদের যুদ্ধে আমার নবীজির পক্ষে গিয়েছে, যুদ্ধে শরীর শামিল হয়েছিলেন। ওই মহিলা ওদের যুদ্ধে আমার নবীজির যখন দণ্ডে মোবারক শহীদ হয়ে গেল, রক্ত প্রবাহিত হওয়া শুরু করলো। রক্ত প্রবাহিত হচ্ছে, রক্ত পড়তেছেন, আমার নবীর রক্ত মোবারক পড়তেছেন। হযরত মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত মোবারকানা বসায় দিলেন, টপ টপ করে রক্ত মোবারক পড়ে। আর মালিক বিন সিনান হাত বসায় দিলেন, আমার নবীজি রক্ত প্রবাহিত হচ্ছেন, তিনি একটু বসে পড়লেন। বসে, কথা বলেন না? বসে বললেন। আর এদিকে ইহুদি নাসারা একটা মিথ্যা কথা ছড়িয়ে দিল, মুহাম্মদ শহীদ হয়ে গেছে, মুহাম্মদ মারা গেছে, কদম মাতা মুহাম্মদ, মুহাম্মদ ইন্তেকাল করেছেন, নাউযুবিল্লাহ। ওই ইহুদের ময়দানে ইহুদি নাসারা আমার নবীকে দাঁড়িয়ে দেখতে দেখে নেই, বসে পড়েছেন।
শরীর মোবারক ধরে, মুখ মোবারক ধরে বসে পড়েছেন। মালিক বিন সিনার হাত মোবারক বসাই দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক ফোঁটা রক্ত যাতে মাটিতে না পড়ে। সুবহানাল্লাহ। আমার নবীজি যখন বসে বললেন, ইহুদিরা মিথ্যা তথ্য ছড়াই দিল নবীজি মুহাম্মদ ইন্তেকাল করেছেন, শহীদ হয়ে গেছেন। এদিকে এই মিথ্যা সংবাদটা বাড়ি করে সব জায়গায় পৌঁছে গিয়েছে। আর মালিক বিন সিনান বলতেছেন, আমি নবীজির হাত মোবারক বসাই দিলাম, রক্ত মুবারক পড়তে 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 আমার হাত পরিপূর্ণ হয়ে গেল। এখন কি করব? এখন কি করব? কি করা যায় এখন? এই রক্ত মুবারক গুলা যদি আমি এই মুহূর্তে মাটিতে ফেলাই, কিয়ামত হয়ে যাবে। আমার নবীর রক্ত পবিত্র কিনা? আমার নবীর রক্তের সম্মান আছে না নাই? এক ফোঁটা রক্ত মাটিতে পড়তে পারে না। মালিক বিন সিনান তিনি সাহাবী ছিলেন। কি ছিলেন? সাহাবী ছিলেন। সাহাবীর ঈমান কেমন ছিল দেখেন। আমার নবীর রক্ত মুবারকগুলো তিনি গবেষণা করলেন। এক ফোঁটা রক্ত পড়লে হাতে ওগুলা মাটিতে পড়ে যাবে, সুন্দর করে তিনি মুখে দিয়ে সবগুলা রক্ত মুবারক খেয়ে ফেললেন, গিলে ফেললেন, পান করে ফেললেন। এদিকে নবীজি এই মুহূর্তে দেখতেছেন তার হাত মোবারক খালি হয়ে গিয়েছে। আমি এই কথাটা বলতে চাইছিলাম, মালিক বিন সিনান শোনো, এই রক্ত মোবারক তুমি কেমনে গিলে ফেললা, খেয়ে ফেললা? আল্লাহ নবী করলেন, এ মালিক শোনো শোনো, এই রক্ত পান করার কারণে তোমার শরীরের ভিতরে আর কোনোদিন রোগ বালাই হবে না, তোমার বংশ নেককার হবে, তোমার রক্ত কোনোদিন মুনাফিকি করবে না, তোমার রক্ত হালাল হবে, তোমার বংশ ভালো বংশ হবে। আল্লাহর নবীর মহব্বতে মহিলার কথা বলেছিলাম, উনি শুনতে পেরেছেন আমার নবীজি শহীদ হয়ে গিয়েছেন। ওই মহিলা আর ঘরে থাকতে পারলেন না, কাঁদতে কাঁদতে ঘর থেকে বের হয়ে গেলেন। অনেক দূরে যাচ্ছেন, একটা কাফেলা সামনে সাক্ষাৎ হলো। ওই কাফেলা সাক্ষাৎ হলে সালাম দিল, প্রশ্ন করলো, মা ফাইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই কাফেলাকে প্রশ্ন করলো, হে আমার নবীর সাহাবায়ে আমরা, আমার নবীজি কেমন আছেন? আমার একটু বলো না, আমি আমার নবীজির সংবাদ শুনে বের হয়ে গিয়েছি। ওই কাফেলাতে একজন বলো, মহিলা তুমি কি জানো না তোমার বাবা শহীদ হয়ে গিয়েছেন? তুমি কি জানো না তোমার বাবা শাহাদাত বরণ করেছেন? ওই মহিলা হাত তুলে দিলেন আল্লাহর দরবারে, আমার বাবা আমার নবীর প্রেমে শহীদ হয়ে গিয়েছেন, তোমার দরবারে শুকরিয়া আদায় করি, শাহাদাতের মর্তবা দান করেছো, আমাকে শহীদের কন্যা বানিয়েছো। ও নবীর সাহাবীরা, আমি তো আমার বাবার সংবাদ নেওয়ার জন্য আসিনি, আমি আমার বাবার সংবাদের জন্য আসি নাই, আমি এসেছি আমার নবীজির সংবাদ নেওয়ার জন্য। সাহাবায়ে বলল, প্রথম কাফেলা বলল, নবীজি ভালো আছেন, সুস্থ আছেন। তারপরও সেই মহিলার মনে বরদাস্ত হয় না, মহিলার মনকে বুঝ দিতে পারে না, আমি আমার কপালের চোখে যতক্ষণ দেখবো না, এতক্ষণ মনের ইতমিনান প্রশান্তি পাবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার সামনে যাচ্ছেন, আর একটা কাফেলা সাক্ষাৎ হলো। ওই কাফেলাকে বললেন, মা ফাইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর অবস্থা কেমন আছে, কোন অবস্থা আছে, কি করা হয়েছে? ওই কাফেলা বলল, হে মহিলা শোনো, তুমি কি জানো না তোমার ভাই শহীদ হয়ে গিয়েছেন, তোমার ভাই শাহাদাত বরণ করেছেন, তুমি কি সংবাদ শোনো নাই? তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন, মাবুদ আমার ভাইকে তুমি শহীদ বানাই দিলা, শহীদের গুণ বানাইলা, আমার নবীর প্রেমে আমার ভাই শহীদ হতে পেরেছেন, তার নসিব ভালো। ও নবীর সাহাবীরা, আমি তো ভাইয়ের সংবাদ নেওয়ার জন্য আসি নাই, আমি এসেছি তো আমার নবীর সংবাদ নেওয়ার জন্য। বলে নবীজি ভালো আছেন, সুস্থ আছেন, মনে বরদাস্ত হয় না, বলে না, যতক্ষণ আমি নিজের চোখে দেখবো না ততক্ষণ আমার মন বিশ্বাস করবে না, মিলান হবো না, মনের প্রশান্তি পাওয়া যাবে না। ওই মহিলা আবার সামনে যাচ্ছে, সামনে গেলে আবার একটা কাফেলা পেল। ওই কাফেলা বললো, তোমার স্বামী ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন, তুমি কি জানো না? ওই মহিলা আল্লাহর দরবারে সিজদা বনত হয়ে গেল, আল্লাহ আমাকে একজন শহীদ স্বামীর স্ত্রী বানিয়েছ, আমি খুশি। বাবা শহীদ হয়েছেন, তিনি পেরেশান নয়, ভাই শহীদ হয়েছেন, তিনি পেরেশান।
বলেন না পেরেশান নয়। স্বামী শাহাদাত বড় করেছেন, তিনি পেরেশান নয়। এরপরও জিজ্ঞেস করে মা ফয়লা রাসূলুল্লাহ, আমার নবীজি কেমন আছেন? নূর নবীর অবস্থা জানতে চাই। ওই মহিলা যেতে যেতে মদিনা শরীফে আমার নবীর দরবারে হাজির হয়ে গেলেন। নবীজি এদিকে বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, আর নবীজি অনেক দূর থেকে ওই মহিলাকে দেখে বলতেছেন, ও আমার সাহাবীরা দেখো দেখো, ওই মহিলা তার স্বামীর চিন্তা করে না, ভাইয়ের চিন্তা করে না, বাবার চিন্তা করে না, আমি নবীকে নিজের জান, আত্মীয় স্বজন, স্বামী স্ত্রী ভাইয়ের চেয়েও বেশি বেশি মহব্বত করে। এখন আমি তারে কি জবাব দেব? ওই মহিলা এসে সালাম দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে সালাম দিলাম। সালাম দিলেন, আমার ইরশাদ করলেন, মহিলা তুমি সবর দান করো। সেই মহিলাটা বলল, হুজুর আপনি আমাকে সবরের কথা বলেছেন, খুব ভালো। আমি আমার বাবার টেনশন করি না, আমার ভাইয়ের টেনশন করি না, আমার স্বামীর টেনশন করি না, আপনাকে সুস্থ দেখেছি আমি খুশি হয়ে গেলাম। কারণ এই পৃথিবীতে আমার নবীর মতো, আপনার আমার নবীর মতো শ্রেষ্ঠতম ক্লোজ, আপন, ভালো, সুপারিশকারী, উপকারকারী, কল্যাণকারী আর হতে পারে না। ঠিক না বেটি? আর হতে পারে এই পৃথিবীতে নয়, গোটা সৃষ্টি ওঠে আল্লাহর পরে সবচেয়ে বড় দয়াবান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আমার দয়াল নবী বিনে আপনি বলতে কেহ নেই জগতে। বলেন আমার দয়াল নবী বিনে বলতে কেহ নেই জগতে। সবাই বলেন আমার দয়াল নবী বিনে পড়তে। ভেবে দেখি সব বিদেশি মিশে মায়ের ববেতে, পরিবর্তে কেহ নেই জগতে। আমার দয়াল নবী বিনে তিনি আমার জীবনে জীবন, তোমার চরণ তলে আমার হয়ে যেন মরণ। ধন্য হবে মানব জীবন, ধন্য হবে, ধন্য হবে মানব জীবন, থাকিবে না আর জ্বালা গয়া। পরিবর্তে কেহ নেই জগতে। আমার দয়াল নবী গয়া পরিবর্তে কেহ নেই জগতে। আল্লাহুম্মা وعلى آل سيدنا। তাহলে ইমানদার বান্দার সম্মান বাড়াবেন কে? বাড়াচ্ছেন কে? ওই ইমানদার আমরা আছি না নাই? কারা কারা আছেন হাত তুলে বলেন। মাশাআল্লাহ, আমরা সবাই ইমানদার, আল্লাহ কবুল করে আমিন। আসলে সবাইকে আল্লাহ মুমিনে কামিল বানাবেন। একজন নেককার আলেমে দ্বীন ওলিয়ে কামিলের উরুসের মাহফিলের শেখ আপনার ঈমান দুর্বল হতে পারে না। তো দুঃখজনক হলো আমরা এরপরও দুর্বল মুমিন হয়ে যাই, এরপরও দুর্বল মুমিন হয়ে যায়। আজকে আব্দুল হামিদ শাহ রহমতুল্লাহ আলাইহির কেউ নাই, তারপরও সবাই আছে। কেউ নাই তারপরও কথা বলে না, যার কেউ নাই তার জন্য সবাই আছে, আল্লাহ আছে। আর এই জায়গায় আমরা ওনার মতো লিল্লাহি ইবনি আল্লাহর ওয়াস্তে জীবন কাটাতে পারি না। কত রকমের অ্যাক্টিং করতে হয়, নাটক করতে হয়, বাটফারে সিডিংবাজি করতে হয়, ঠিক না বেটি? আমাদের অথচ আমাদের সমাজে নাচ গান আছে না নেই? প্যাকেজ নাটক আমাদের কোনোদিন বাধা দিও না, কে বাধা দি চাইও না, মানব না মানব করে
ও মানক আর ন মানক অনেক দায়িত্ব বাধা দাও, ঠিক না বেদি? তারা মানক অথবা না মানক আপনার দায়িত্ব আপনি পালন করেন। বেলসো আছে না নেই? ফেরেশতারা আছে না নেই? গায়ে হলুদের নামে নারী পুরুষের অবাধে মেলামেশা আছে না নেই? ইয়া বোধকে সব আল্লাহ কাওয়ালি মা বললে এরম মজার আড্ডা আমাদের এটা কি আড্ডা? যা গদিয়ে যাচ্ছে না। আমার কথা হচ্ছে সমাজে কতগুলো গর্হিত কাজ হয়, অন্যায় কাজ হয়, পাপের কাজ হয়, জেনা হয়, ব্যভিচার হয়। এক ভাই আরেক ভাইয়ের উপর জুলুম করে এলাকার মানুষ কিছু না হয়, ঠিক না বেটি? শুনো আমাদের ঠিক না বেটি? কতদিনের বাইরে মারা কিছু তোমার দায়িত্ব নাই? মুসলমান হিসেবে দায়িত্ব নাই? প্রতিবেশী হিসেবে দায়িত্ব নাই? আত্মীয় হিসেবে দায়িত্ব নাই? এলাকাবাসী হিসেবে দায়িত্ব নাই? আছে না নেই? নমাদের কিন্তু আমরা কি করি? আমরা ইটের গরুতে পদ্ধতি জড় গার গিয়ে দিই আর গিয়ে বহুত কিছু ভাই কি আর গিয়ে মানে আর গিয়ে হন মানে তুই দুর্বল মমিন কি মমিন যারে গিয়ে হবে মমিন কামেল ন মমিনে কামেল তোমার গিয়ে মানে তুই ইমানদার ন না মমিন না মমিন মানে কি মানে দম বলিব কি দম বলিব গোসল মারলা গোসল আন না অনেক সামনে একজন একজনে মারে ফাঁসো সালি বুড়ি দেব ঠিক কই একদম ঠিক কই খারাপ হওয়া জানে ঘুরে মারামারি নজাইস মারামারিও নজাইস ঠিক কই ঘুরে অথচ ওনার দায়িত্ব আছে যে মারামারি কি করি দন সুবেদন কি করি দন সুবেদন আরা ভালো আর কিনি গ্যাস মারে দি আরো বাজু আরো বাজু কতটা তোর যদি কেউ হতে না তোর ন হয়ে যাচ্ছে হ্যাঁ কি হলি বাজ্জে নিয়ে আরো আমাদের আর বাজ্জে না আর আমাদের তেল দন গ্যাস দন কেরাসিন ডালন অথচ মুসলমানের কাজ কিন্তু এগুলা মুমিনের কাজ এগুলা দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হলে মুমিনের কাজ হচ্ছে ঝগড়াটা মীমাংসা করা ঠিক কিনা এবং মীমাংসা করবে কে বিচারক তিনিও তো পক্ষ অবলম্বন করবে যার কোন টিয়া বেশি না আমাদের ঈদের মিকে ঠিক না যাদের ক্ষমতা বেশি ঈদের মিকে যার বিল্ডিং সুন্দর ঈদের গরিব ঈদ গরিব ঈদের হাম করেন সিএনজি চালার তেরে হাম করে চাষাবাদ করে দূর করে ঈদের পক্ষ হয়ে আপনাঙ্গি ঈদের পক্ষ হয়ে ফদর ফদর হাজার কোটি আমার দেবো 100 দিয়ে দেবে নাউযুবিল্লাহ বলে আমি যে কথাটা বলতে চাইছিলাম বুখারী মুসলিমের হাদিস আমার নবী বিশ্বাস করেছেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি তোমরা যদি কখনো তোমাদের সামনে অন্যায় কাজ দেখো কি কাজ কথা বলতে হবে অন্যায় কাজ দেখো পাপের কাজ দেখো গুনাহের কাজ দেখো ফালিয়ুগাইয়িরহু বাধা দাও প্রতিহত করো প্রতিবাদ করো বিয়াদিহি নিজের হাত দিয়ে ওখানে দমন করো এটা বন্ধ করে দাও কি ভালো ব্যানসো ভালো এগুলা গান বাজনা গুলা ভালো ফালাফালি লাগালাগি ভালো আমাদের সমাজ আমরা এত বলা মানুষ থাকতে ওই সমাজে কোনো বাধা বলে না বাধা তাহলে আমরা নবীর আদেশটা পালন করতে পারলাম না আল্লাহ নিশ্চয় করলেন তোমাদের সমাজ যদি মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি যখন তুমি তোমাদের সমাজে করো তোমাদের ঘরে তোমাদের পাশে অন্যায় কাজ দেখবা গর্হিত কাজ দেখবা ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি তোমার হাত দিয়ে তাকে দমন করো প্রতিহত করো ফাইল্লাম ইয়াসতাতি যদি কোনো কারণে ভয়ে অথবা কোনো কারণে না পারো ফাবিলিসানিহি মুখে গিয়ে বাধা দাও মুখে বাধা দাও তাও যদি না পারো দুর্বল হয়ে যাও কোনো কারণে ভয় আসে ভয় হয় সম্মানহানি হবে ভয় হবে জানহানি হবে আল্লাহ নিশ্চয় করলেন ফাবি কলবিহি তুমি তোমার অন্তরে ঘৃণা করো অন্তরে তো মাঝে মাঝে ফাতকা দেবো না ফাত মারে খুব গরিব জানি ফাত ধরে অনেক ন ফাত দেওয়ার মতো অন্তরে কি করো ঘৃণা করো এখন আসেন ওই অন্তরে ঘৃণা যেটা আমরা করলাম এখন বর্তমানে
বাদানো দিলাম মগন হইলাম আর বেগুন অন্তরত কি করি আর বেগুন বাঁধানো দি মগজে প্রতিবাদ ন করি আর কিনছি রে মসজিদ বাহারে ফজর নামাজে বরজু হালে দেখো নি তোরা বাড়ি তল করে ফেলি ঘুম জানি না বাড়ি হনা না হর সামনে রহ মনে মনে কি কিছু দিয়া দিয়ে না বুঝছি রে আর আমার বিশ্বাস করলেন যালিকা আদআফুল ঈমান এই মনে মনে গিলা করলেন যেটা আপনি দুর্বল ইমানদারের পরিচয় দিলেন কি ইমানদার কথা বল না কি ইমানদার এই কথাটাই বলতে চাইছিলাম মুমিনে কামিল যারা হবে এদের সম্মান বাড়াবে আল্লাহ ইমানদারের সম্মান বাড়াবে আল্লাহ দুনিয়াতেও বাড়বে কবরেও বাড়বে হাসরেও বাড়বে আর আমরা মুমিনে কামিল হতে চাই না নাকেশ হতে চাই দুর্বল হতে চাই বাধা দিই না নবীর সুন্নাহ পালন করি না আল্লাহ আমাদের হেদায়েত নসিব করুক আমিন আর বলে আমিন এই জন্য বলেছিলাম ইমানদার বান্দা হলে মুমিনে কামিল হওয়ার চেষ্টা করতে হবে জুড়ে বলুন সুবহানাল্লাহ ওই মুমিনে কামিলের সম্মান বাড়ানকে আরেক প্রকার হচ্ছে ওয়াল্লাযীনা উতুল ইলমা ওয়াল্লাযীনা উতুল ইলমা এক প্রকার মানুষের সম্মান হচ্ছে আল্লাহ বাড়ান ইমানদারের দুই নম্বর হচ্ছে আলেমের কার যাকে ইলম দেওয়া হয়েছে যাকে নামাজের যাকে ইলম দেওয়া হয়েছে ইলমে দ্বীন কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের ইলম যাদেরকে আমরা আলেম বলি কি বলি আবার ওই জায়গায় আলেম দুই প্রকার কতগুলো আলেম হয় কতগুলো আলেমের সু কতগুলো আলেম আছে আলেম নামে জাহেল আলেম নামে কতগুলো আলেম আছে আলেম নামে জাহেল আলেম নামে ভণ্ড আলেম নামে বাতিল আলেম নামে নবীর দুশমন আলেম নামে নবীর দুশমন আছে না নেই তার নামাজের কতগুলো আলেম আছে আলেম নামে দুশমনের রাসূল দাড়ি যদি সব আছে তার বক্তব্য নবীর দুশমনী তার বক্তব্য নবীর শানের খেলাফ তার বক্তব্য নবীর শানে বিয়াদবি তার বক্তব্য নবীর শানে মর্যাদা খেলাফ নবীর শান অপমান হয় অবদস্ত হয় এমন কথা বলে এমন কথা লিখে বোঝা গেল এরা আলেমে খয়ের নয় আলেমে সু এরা আলেমে ভণ্ড এরা আলেম কথা বলে না এরা আলেম না এরা আলেম যে আলেম আল্লাহ চিনে না যে আলেম ইলম দিয়ে নবী চিনে না ওইটা আলেম হতে পারে না আমি ওদিকে যাচ্ছি না কত লম্বা হয়ে যাবে যে আলেম ইলম দিয়ে আল্লাহকে চিনতে পারে নবীকে চিনতে পারে না ওটা আলেম না আবু জেহেল বড় জ্ঞানী ছিল আবুল হেকম ছিল আবুল হেকম ছিল সেও মহাজ্ঞানী ছিল আর আমার নবী বললেন আবু জেহেল আপনি তো আল্লাহ চিনেন না নবী চিনেন না আপনি জ্ঞানী নয় আপনি মূর্খ তাহলে আলেম নামে যারা জাহেল আলেম নামদারি ভণ্ড আছে না নাই আলেম নামদারি দুশমনের রাসূল আছে না নাই মাজার ভাঙেন না নামাজের বোধ মূল্য হলে খুশি বোধ মূল্য হলে খুশি তার মানে বোঝা গেল ওনার এলম দিয়ে তিনি ওলি চিনে ওনার এলম দিয়ে তিনি আল্লাহ চিনে ওনার ইলম দিয়ে তিনি কোরআন বুঝে নাই আলেম হয়ে নবীকে রাখাল বলে কাউবয় বলে গড বয় বলে একজনে কাউবয় হয়নি আরেক বন্ড হতে কাউবয় তো গড বয় হইলে আরো ভালো নজরুল্লাহ বলেন গড মানে GOT গড ছাগল নবী ছাগল চড়িয়েছেন এই জন্য গড বয় নবী তো অনেক কাজ করেছেন সব কাজ উম্মতকে ট্রেনিং দেওয়ার জন্য প্রশিক্ষণ দেওয়ার জন্য ঠিক কিনা সব কাজ আপনি বলতে পারবেন আদম আলাইহিস সালাম দোয়া করছে তার ঘোষণা হলো আদম আলাইহিস সালাম দোয়া করেছিল রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আর ইসলামকে আল্লাহ জাল্লা শানু এই কালিমাগুলো শিখিয়ে দিয়েছেন এই কালামগুলো শিখিয়ে দিয়েছেন এই দোয়াটা শিখিয়ে দিয়েছেন এভাবে করে তুমি দোয়া করো এভাবে করে ফরিয়াদ করো
এভাবে করে মোনাজাত করো কিভাবে আল্লাহুম্মা রব্বানা, ও আমার রব, ও আমার প্রতিপালক, যালামনা, আমি জুলুম করেছি। আমি তা নহর কখনো জানে যালামনা মানে আমি কি করেছি? জুলুম করেছি, অত্যাচার করেছি। আর ইসলাম বলছেন আমি জুলুম করেছি আনফুসানা, আমার নফসের উপর। ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি ক্ষমা না করো, আমি অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই দোয়াটা করেছেন আদম আলাইহিস সালাম। এখন বলেন, আদম নিজেই বললেন আমি জুলুম করেছি। আমি যে জুলুম করে তারে কি বলে? নহর। যে জুলুম করে তারে জালেম বলে। কি বলে? কি হ? যে জুলুম করে তারে কি হ? দোয়া ইউনূস পড়ো। হয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাশ জালিমিন। কি কোন বুঝছিলে? ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতর, কার পেটত? মাছের পেটের ভিতর। এতে দোয়া ইউনূস করে দিলি। এ হতালে দোয়া ইউনূস এখন আর বিপদত করলে, মুসিবত করলে দোয়া ইউনূস ডক্টর ইউনূস ন, আর প্রধান উপদেষ্টা ন, দোয়া ইউনূস। দোয়া ইউনূস মানে ইউনূস আলাইহিস সালামের দোয়া, লা ইলাহা ইল্লা ওহুদা, তুই ছাড়া কোনো মাবুদ, সুবহানাকা, তুই মহাপবিত্র, ইন্নী কুনতু মিনাস, আমি অত্যাচারীদের অন্তর্ভুক্ত ছিলাম। তার মানে আমি জালেম ছিলাম। এখন আদম আলাইহিস সালাম নিজেরা জালেম হই কি হই? তারা বুঝেন না পারে আল্লাহ আদম হদ্দায় আল্লাহ নিজের নফসরে কি করছি এখন হই রে। আদম আলাইহিস সালাম আল্লাহকে বলেছে, এখন উম্মতে যদি হয় দেখি আদম আলাইহিস সালাম জালেম, নাউযুবিল্লাহ হয় না, হতে পারবেন না क्या? আদম আলাইহিস সালাম নিজে ওই জুলুম করছি, যে জুলুম করে তার জালেম না হয় না, হতে না পারতেন। আদবের কারণে। কি কারণে? আদবের কারণে। কারণ নবীর শানে এমন শব্দ ব্যবহার করা যাবে না যে শব্দ মানহানি হয়, যে শব্দ ইজ্জতহানি হয়, যে শব্দ 10 জনের সাথে মিলে যায়। ঠিক না? 10 জনের সাথে মিলে যায়, 10 জনের সাথে মিল হয়, এমন শব্দ বলা যাবে না। নবীকে নেতা বলা যাবে না। নেতা শব্দ সবার ক্ষেত্রে ব্যবহার নমাদেরকে হলো জানে। নেতা শব্দ সবার ক্ষেত্রে ব্যবহার হয়, খালি বললেন হয়তো ধরে ধরে কি ও নেতা কে হন না দেখেন না, ও নেতা কে গত 16 বছর আরো দেখি নেতা হারো হবাজি নাই লেখা নাই ফোরা ক ক ফ ক কিছু জানে। ও নেতা হম নেতার বাজারে গিয়ে দেশে, নেতার বাজারে খড়ে গেল নেতা আল্লাহ জানে কোন দিকে খড়ে গেল আল্লাহ হেফাজত করুক। আমি আর রাজনীতি করি তো না, তো দুঃখ লাগিলে হইতে যারা যারা নেতা, যারা যারা নেতা, এই নেতা শব্দ রেজলিউশন হইতে পারবে না আমাদের কার। কারণ নেতা শব্দ দেখেন ব্যবহার হতে দেখার নিচু মানে হয়ে গেল। কি মানে? নিম্ন মানে নিচে। এই জন্য নবীর শানে এই নিচু শব্দ ব্যবহার করা যাবে সুবহানাল্লাহ। আমি যে কথাটা বলেছিলাম যে আপনি ইমানদার হলে, আলেম হলে নবীর শানে কটূক্তি করতে পারেন, নবীর শানে নবীকে রাকাল বলতে পারে, খাও বই মাও বই বলতে পারে না। এই জন্য স্থান কাল পাত্রভেদে ভাষা ব্যবহার করতে, আপনি যে আপনিয়ত্ব, তুই তুইয়ত্ব, তুমি একই ন, তুমি যে আপনিও আমাদের আপনি তুমি তুই তুই ওই আপনি আপনি তুমি তুই তুই ওই আপনি হারা অন্ধেও তারা সম্মানী মুরব্বী, মা বাবা, উস্তাদ, ফির, মুর্শিদ, বড় ভাই, সাহেবেরা, খালা খালা, খালা খালু, এগুলো কি হবেন রে? মা বাবারে মা বাবারে আপনি অনেক, আর বন্ধুরে, জুনিয়র রে, গুরু হওয়ারে তুমি তুই, ঠিক না বেডি? ক্লাসমেটেরও হওয়া অসুবিধা নেই, মজ্জেরে তুমি তুই, ঠিক না? আচ্ছা এখন বাবারে তুই হইতে দেবেন না কে? তুই মানে যে হতো আপনি হতো যে হতো হইতে না পারতেন। উস্তাদের তুই হইতে দেবেন না কে? তুই যে হতো আপনি যে হতো হইতে না পারতেন।
অনেক বিশ্বাস তুই হইতে পারবেন না, বিশ্বাস কোথাও বিয়া দেবে না, তুই যার নাম চলে না ঠিক আছে ঠিক ফিরে গেলে তুই হইলি ঠিক না, তুই যে তো আপনি তো হইতে না পারেন। তাহলে বোঝা গেল যে এক একজনের ক্ষেত্রে শব্দের ব্যবহারে কি আছে, বেশ কম ভিন্নতা আছে। আপনি কাকে বলা হয়, তুমি কাকে বলা হয়, তুই হর হল্লা, তুই হন, শব্দের ব্যবহারে ভিন্নতা আছে। নবীর শানে যে শব্দ ব্যবহার করবেন, 10 জনের সাধারণ মানুষের শানে ওই শব্দ ব্যবহার করেছেন, যে 10 জনের শব্দটা নবীর শানে ব্যবহার করা যাবে না, মানহানিকর শব্দ, অসংলগ্ন শব্দ, ব্যাধিমূলক শব্দ নবীর শানে ব্যবহার করা যাবে না। এই কথা যে বুঝে না সে আলেম না। शालेम शालेम आलेम माने जानने वाला, बुझने वाला। जे नबीर शाने की शब्द व्यवहार करबे न जाने যে আলেম না জাহেল, তার নহর আলেম না জাহেল। এখন আসেন যারা ভালো আলেম, ঈমান আকীদা ঠিক আছে, নবীর শান বুঝে, আল্লাহর শান বুঝে, ওলিকে চিনে, তারা হচ্ছে আলেমে খায়র, আলেমে ভালো আলেম, উত্তম আলেম। আমি যে আয়াত পড়েছি সূরা মুজাদালা 11 নম্বর আয়াত, ওটা কোন আলেমের ব্যাপারে? নহর। বুঝেন না বললাম কোন আলেম? আল্লাহ কইতে ভালো আল্লাহ খারাপ আল্লাহ আয়াতি বে ভালো আল্লাহ খারাপ আল্লাহ যে নবীর নসিনি বেল্লা না সিংহেরি বেল্লাই। এই জন্য বলেছিলাম আল্লাহ বলতে ওয়াল্লাযিনা উতুল ইলমা, যাদেরকে ইলম দেওয়া হয়েছে, ওই ইলম যে ইলম দিয়ে আল্লাহ চিনা যায়, নবী চিনা যায়, রাসূল চিনা যায়, কিতাব চিনা যায়, ওলি চিনা যায়, জান্নাত পর্যন্ত নিজে যাবে, অন্যকে নিয়ে যাবে। আর যে ইলম দিয়ে নিজেও জাহান্নামে যায়, 10 জনের হলে যায়, জাহান্নামে হলে যায়, নিজেও বেঈমান, 10 জনের বেঈমান বানায়, ইউযিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহর কোরআন বলেছে এই কোরআনটা পড়ে, কোরআন বুঝে, কোরআন শিখে অনেকে গুমরাহ হবে, অনেকে হেদায়েত প্রাপ্ত হবে। যারা গুমরাহ হবে তারা কারা? তারা ওই আলেমে জাহেল, আলেম নামে ভণ্ড, ঠিক না বেটি? আর যারা হেদায়েত প্রাপ্ত হবে তারা কারা? ওই সুন্নি আলেমরা, যারা অনুষ্ঠানে বেয়াদবি করে না, অনুষ্ঠানে বেয়াদবি করে না, আল্লাহ চিনতে পেরেছে, নবী চিনতে পেরেছে, দ্বীন বুঝতে পেরেছে, নবীকে সুপারিশকারী মানে, ইলমে গায়ব ওয়ালা মানে, নবীর আজমত শানকে বিশ্বাস করে, তারা হচ্ছে আলেমে খায়র, ভালো আলেম। এদের শান হচ্ছে আল্লাহ, এদের সম্মান, এদের ইজ্জত বাড়াতে 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 প্রতি বছর বাড়াবে, প্রতিদিন বাড়াবে, প্রতি ঘন্টা বাড়বে, দুনিয়াতে বাড়বে, কবরে বাড়বে, হাসরে বাড়বে, বাড়তে বাড়তে জান্নাতেও বাড়বে। ওনাদের মধ্যে একজন হচ্ছে আল্লামা আব্দুল হামিদ শাহ রহমাতুল্লাহ আলাইহি। আল্লামা আব্দুল হামিদ শাহ রহমাতুল্লাহ আলাইহি। আরেকটা কথা বলি, উনি কিন্তু এখানে দুই তরফ উত্তম, উনি ইমানদারও আলেমও। আমাদের ওনার সম্মান দ্বিগুণ বাড়বে, কয় গুণ? আমাদের ওনা যদি অলিয়ন 1 গুণ পাবেন রে, আর ইনি যদি অলিও क्या आलेमो आलेमो ओलियो आलेमो ओलियो हमारे खेल करें একজন আলেমের দিন ওলি হওয়ার জন্য ওনার জন্য সহজ পন্থা শরীর আলেমের দিন। তিনি বুঝেন কেমন আমল করতে হয়, কেমন দোয়া করতে হয়, কেমন মোনাজাত করতে হয়, কেমন তওবা করতে হয়, বিপদে বললে কি পড়তে হয়, সুসময়ে কি পড়তে হয়, অসময়ে কি পড়তে হয়, আল্লাহর দরবারে কেমন করে কান্না করতে হয়, কেমন করে মোনাজাত করতে হয়। কল্লাত হিলাতি আনতা ওয়াসিলাতি আদরিকনি ইয়া রাসূলুল্লাহ, বলে ইয়া রাসূলুল্লাহ আমি কিছুই জানি না, কোনো কৌশল নাই, আমার কোনো জ্ঞান নাই, আমি কিছুই জানি না, আমি আপনার গোলাম, আমি আপনার গোলাম, আপনার গোলামি করি, ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি বাঁচিয়ে নেন, আমাকে হেফাজত করে। একজন আলেমের দ্বীন যত সহজে ওলি হতে পারে অন্য কেউ পারে না। এই জন্য আব্দুল হামিদ শাহ রহমাতুল্লাহ আলাইহি আলেমের দ্বীনও ছিলেন, হক্কানি আলেমও ছিলেন, ইমামও ছিলেন, মুহাদ্দিসও ছিলেন, ওলিও ছিলেন। তিনি আলেমও ওলিও, আলেমও ওলিও, আলেমও ওলিও হওয়ার কারণে ওনার সম্মান কয় গুণ, আলেম হওয়ার কারণেও বাড়বে।
ইমানদার হওয়ার কারণেও বাড়বে, আলেম হওয়ার কারণেও তার সম্মান বাড়বে। ওনার জীবনের মাধ্যমে আজকের ওরস মাহফিলে আমরা প্রমাণ পেয়ে গেলাম, আব্দুল হামিদ রাহমাতুল্লাহ আলাইহি এমন মুমিন ছিলেন, তিনি তাকওয়াবান মুমিন ছিলেন, পরহেজগার মুমিন ছিলেন। আল্লাহ ওনাকে ওলি বানিয়ে দিয়েছেন, আল্লাহর বন্ধু বানিয়ে দিয়েছেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি। একটু সামনে চলে আসুন। সাইয়্যিদিনা আল্লাহ হলো হযরত ইলানা ওরে খেয়াল করি ভাই। নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দিওয়ানা, বলে নবী আমার ফানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দিওয়ানা। সবাই বলেন নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দিওয়ানা। শরীয়তে সরাজারি তরিকতে নবীর বাড়ি মারিফতে মোর নবীজি ঠিকানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দিওয়ানা, নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দিওয়ানা, বলে নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দিওয়ানা। এখন আসেন, আল্লাহর ওলিদেরকে মহব্বত করলে লাভ আছে না নাই? লাভ আছে না নাই? কি লাভ আছে? মিশকাত শরীফ 426 পৃষ্ঠা দেখেন। আমার নবীর দরবারে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ মাযা তাকুল, কাইফা তাকুল, আপনার কি মতামত, আপনি কি রায় দেন, যাকে আমরা দেখি নাই, সাক্ষাৎ হয় নাই, অথচ মহব্বত করি, ভালোবাসি, ওয়ালাম নালহাক বিহিন, ওনার সাথে দেখা সাক্ষাৎ হয় না। 25 বছর আগে উনি ইন্তেকাল করেছেন, ঠিক না? এখানে অনেক ছেলেপেলে আছে বয়স এখন 24 বছর। এবার দেখিয়ে দেন মামাতে, দেখিয়ে দেন না, দেখা না দেখিয়ে নে না, দেখা না দেখা না। আচ্ছা 24 বছর নদেব এবার আসে না নয় কিল্লাসি নদেলি। ইয়েস, মহব্বতের টান। তো মহব্বত নদেলো কেন মহব্বত করে? জীবনে শোভন হয় কিনলে মহব্বত করি না। প্রশ্ন আছে না নেই? আমার নবীর দরবারে প্রশ্নটা করা হয়েছিল, আল্লাহ নবীর দরবারে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ যাকে আমি দেখি নাই তাকে মহব্বত করলে কি লাভ হবে? তাকে আমরা মহব্বত করতে পারি কিনা, ভালোবাসতে পারি কিনা? আমার বিশ্বাস করলেন, ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারউ মা মান আহাব্বা, বান্দা যে যাকে আল্লাহর ওয়াস্তে মহব্বত করে, টাকার জন্য নয়, পয়সার জন্য নয়, ধনের জন্য নয়, সম্পদের জন্য নয়, কিছু পাওয়ার জন্য নয়, আল্লাহর ওয়াস্তে মহব্বত করলে, আল্লাহ বিশ্বাস করলেন, আল্লাহর ওয়াস্তে মহব্বত করলে, যাকে তুমি মহব্বত করেছো তার সাথে তোমার হাসর হবে, তার সাথে তোমার হাসর হবে, তার সাথে তোমার নাসর হবে। এখন বলেন, আমরা হযরত আব্দুল হামিদ শাহ রাহমাতুল্লাহ আলাইহি মহব্বত করলাম, ভালোবাসলাম, ওনার সাথে হাসর হলে আমরা খুশি না নারাজ? হাত তুলে বলেন খুশি। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন। ওনার সাথে হাসর হওয়ার বিশ্বাস হয় কিনা? কেন হবে না? আপনারা তো ওনাকে মহব্বত করেন বিনা শর্তে, বিনা স্বার্থে, বিনা শর্তে, ঠিক কিনা? আপনারা ওনাকে বিনা শর্তে, বিনা স্বার্থে মহব্বত করেন। আপনাদের মহব্বতের কারণে আপনারা জান্নাত পেয়ে যাবেন, ওনার সাথে হাসর হয়ে যাবে। এরপরে আসেন, আল্লাহর ওলির কারা? আল্লাহর ওলি কেন? আল্লাহর ওলিকে কেন মহব্বত করব? তার কারণ হলো, আল্লাহর ওলির বন্ধু কার?
জোরে বলেন কার? আল্লাহর বন্ধুত্ব তেনারা কেমন অর্জন করেছেন? কতগুলো ওলি হয়েছেন? 3 প্রকারের ওলি। এক প্রকার হচ্ছেন আল্লাহ ওনাদেরকে সৃষ্টি করার সময় আরশ আজিমে সৃষ্টি করার সময় সৃষ্টি করেছেন ওলি বানিয়ে। ওনাদেরকে বানানোর সময় ওলি হিসেবে বানিয়েছেন হুজুর গৌসুল আজম মুস্তাফির আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হচ্ছেন সৃষ্টিগত ওলি। আবার আমরা বলি মা দারজাত ওলি। দুনিয়াতে এসছেন ওলি হয়ে এসছেন। ঠিক না বেটি? খাজা গরিবের নামাজ, বন্দে নামাজ, আদা ও রসুল মুশকিল মুশাব, খাজা মুঈনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমিরি আলাইহি রহমা, তিনিও তো সৃষ্টিগত ওলি। ঠিক না? আর অনেক ওলি আছেন যারা আল্লাহ পাক ওনাদেরকে ওলি বানিয়ে সৃষ্টি করেছেন। আবার কতগুলো ওলি আছেন যারা দুনিয়াতে এসে ইবাদত করে আকীদা ঠিক রেখে আমল রিয়াজত করতে করতে কষ্ট করে আল্লাহর বন্ধুত্ব অর্জন করেছে। আল্লাহ বিশ্বাস করলেন হাদিয়ে কুদসির মধ্যে রয়েছে, আমার বান্দারা আমাকে মহব্বত করতে করতে, আমার নিকটবর্তী হতে হতে, আমার ইবাদত করতে করতে, আমার জন্য কষ্ট করে আমাকে যারা এমন ভাবে কষ্ট করেছে, রিয়াজত করেছে, আমি আল্লাহ তাদেরকে হাত্তা হাবাবতুহু, আমি আল্লাহ তাদেরকে মহব্বত করা শুরু করে দিলাম। তারা আমার কাছে আসছে, কাছে আসা মানে কি শারীরিক কাছে না, শারীরিক ভাবে কাছে আসে না। কাছে আসা মানে ইবাদতের মাধ্যমে, রিয়াজতের মাধ্যমে, তাসবিহের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, দরুদের মাধ্যমে, সালামের মাধ্যমে, বন্দেগীর মাধ্যমে আল্লাহর কাছে আসলে আপনি যত ভালো কাজ করবেন, আজকে একটা ভালো কাজ করেছেন, কালকে 2টা করবেন, ঠিক কিনা? আরেকদিন 3টা করবো, একদিন 4টা করবো। আজকে 2 রাকাত নফল নামাজ পড়লাম, আগামীকাল 4 রাকাত নফল নামাজ পড়বো। আজকে 11 বার দুরূদ শরীফ পড়েছি, আগামীবার আগামী দিন 10 বার করবো, বাড়াবো। নবী সাহাবী ইরশাদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরুদ পড়তে খুব ভালো লাগে, আপনার দরুদ পড়তে খুব ভালো লাগে। আমি আমার অর্ধেক গোটা 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা দরুদ পড়তে চাই। আমার নবী ইরশাদ করলেন, ঠিক আছে, খুব ভালো, খুব খায়রুল্লাহ, তোমার জন্য খুব ভালো হবে। আবার বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 3 ভাগের 2 ভাগ সময় দরুদ পড়তে থাকি কেমন হবে? বলে, আরো ভালো। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি গোটা 24 ঘন্টা আপনার শানে দরুদ পড়তে চাই কেমন হবে? আমার নবী বললেন, সবচেয়ে ভালো হবে। যত বেশি করবেন তত বেশি দিবেন কে? আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি ঘোষণা দিয়ে দিলাম হাদিসে কুদসির মধ্যে, আমার কাছে আসতে আসতে ইবাদত করে আমি তাদেরকে মহব্বত করা শুরু করি, ভালোবাসা শুরু করি। আল্লাহ যাদের ভালোবাসেন তাদের গুনাহ থাকতে পারে না, পাপ থাকতে পারে না, নিষ্পাপ করে দেন, গুনাহ মাফ করে দেন, তাদেরকে মাসুম বান্দা বানিয়ে দেন। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘোষণা করে দিন, যারা আপনার অনুসরণ করবে, আপনার গোলামি করবে। কার গোলামি? নবীর গোলামি। বলেন, কার গোলামি? নবীর গোলামি করবে। আমার আল্লাহ বলছেন, আমি আল্লাহ তাদেরকে মহব্বত করতে রাখি। নবীর গোলামি করলে মহব্বত করে কে? আর আমাদের দেশের বেকুবরা বলে নবীর গোলাম বলা যাবে না, নবীর গোলাম বলা যাবে না, নবীর গোলাম বলা যাবে না। গতকালকের কথা বলি, কোন একটা অফিসে গিয়েছিলাম আগ্রাবাদে, নাম বলবো না, কোন একটা অফিসে গিয়েছিলাম। ওই অফিসে বেশিরভাগ মানুষরা বদাকিদার মতো, তারা আমাকে জিজ্ঞেস, আমার নাম দেখতেছে আব্দুল নবী। কি নবী? নহরে কি নবী? আব্দুল নবী। একজন অফিসার দাড়িওয়ালা, মনে হয়েছে তিনি আলেম, দাড়ি ডুবি আছে আলেমের মতো। তিনি আমার উদ্দেশ্য করে বললেন যে উনি একজন আলেম হই আব্দুল নবী কেমনে নাম রাখে? ও হদে আলেম মানুষ আব্দুল নবী নাম রাখি কেন হতা? আমি দেখিনি মারগাই না পারি। আব্দুল নামে সমস্যা কি হন
কোনো অসুবিধা আছে না, হারাম না দলিল দল যাতে হয়তো দাঁড়াই আর না যাই দলিল দল তোমার হয়তো যাইস না আদে যাইজ দিয়ে নাম লাগি না যাই দলিল দল তা নামাতে আর যোগ্য শব্দের নিসবতে অর্থের ভিন্নতা আছে এটা বুঝেন। কোন কোন শব্দ আল্লাহর সাথে ব্যবহার হলে অর্থ একরকম, নবীর সাথে ব্যবহার হলে অর্থ একরকম, অলির সাথে ব্যবহার হলে অর্থ একরকম, মা বাসানের ব্যবহার হলে অর্থ একরকম। এগুলা বুঝেন। তাছাড়া হয়তো বাজে হাল্লা বললাম, খাল্লা বাজিলাম সেটা নামাতে আর যে সমস্ত হতবার্তা নহবেন, সাবধান একদম। যে সমস্ত হত নবুঝুন মন্তব্য নকরিবেন যাতে হয়ে আর নামাতে। তার মানে বলছে যে আব্দুল নবী নবীর গোলাম, নবীর বান্দা, নবীর জ্ঞানে গোলাম ও নবীর জ্ঞানে বান্দাও নওয়াজুবিল্লাহ বলে। অথচ নবীর গোলাম হওয়া হাদিস দ্বারা প্রমাণ আছে না নেই? কোরআন দ্বারা প্রমাণ আছে না নেই? কোরআনে স্পষ্ট রয়েছে কুল ইয়া ইবাদি, আল্লাহ তো বলছেন ইয়া রাসূল আপনি বলেন, কি বলবেন? ইয়া ইবাদি ওয়ার গোলামল চিকি দহনে। তো নবীর শান আব্দ তো কোরআনে আছে। নবীর শান আব্দ শব্দ ফারুক আজম হই কুনতু আব্দাহু ওয়া খাদেমাহু। ফারুক আজম বলেছেন আমি নবীর আব্দ ছিলাম, খাদেম ছিলাম, গোলাম ছিলাম। আমরা নবীর গোলাম হতে চাই কিনা? আর আমাদের মিডিয়ার কতগুলা মানুষ, বক্তা কতগুলা বলে নবীর গোলাম হওয়া যাবে। তুই তো গোলাম, তোর গোলামের নাম লাহেননি, তোর নাম গোলামের নাম লাহেননি, আল্লাহ রসুলের চিন্তা কর। তোর মধ্যে বেগোর আল্লাহ নবীর গোলাম বানাবে না। নবীর গোলাম হলে যোগ্যতা লাগানো না লাগে? নবীর গোলাম হওয়ার জন্য তো যোগ্যতা লাগে, ইমানের যোগ্যতা, আকীদার যোগ্যতা, আদবের যোগ্যতা, তাজিমের যোগ্যতা, মহব্বতের যোগ্যতা, ঠিক কিনা? আমরা সবাই নবীর গোলাম, ঠিক কিনা? হাত তুলে বলে সুবহানাল্লাহ। নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। বলে চলো নবীজির জান্নাতে জোরে। নবীজির গোলামের, নবীজির নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে, চলো নবীজির জান্নাতে। নবী মনে বিয়ামি গোলাম, আমার জীবনে সপে কি না পেলাম, জীবনে ভরে আমি যেন, জীবনে ভরে আমি যেন তার মনে জোগাড়। জীবনে ভরে আমি, জীবনে ভরে আমি যেন তার মনে জোগাড়, চলো নবীজির জান্নাতে, চলো নবীজির জান্নাতে। নবীজির গোলামে, নবীজির জোরে, নবীজির গোলামে, নবীজির কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে, চলো নবীজির জান্নাতে। আল্লাহ কবুল করুক, আমিন। আর যদি বলি আমিন। আমার আলোচনা দীর্ঘায়িত করবো না। আমাদের ইমাম সাহেব তিনিও, খতিব সাহেব তিনিও ওয়াজ করবেন এবং আগামী বছরের মাহফিলের জন্য আপনারা কে কি দিবেন উনি সেই দায়িত্বটা নিয়েছেন। অসুবিধা হবে? ওমান হক তিনি সেই দায়িত্বটা। এই উরুসের মাহফিলটা আগামী বছর আরো সুন্দর হবে কিনা? মনে হক বুঝি কি বললাম? হবে কিনা? কে করবে? আল্লাহ। ফেরেশতা দি মানুষ একজন টিয়া দাম না হোক আল্লাহ দিব, আল্লাহ দিব, আল্লাহ বন্দারে দিব, বন্দা আমারে দিব।